জান্নাত কি কইতেছে তোরা নাকি দুবাই যাবি? আমি যাবো, ওই যাইবো না। কেন আমারে তোমার সাথে নিবা না? তুমি সত্যি আমারে রেখে যাইবা? আমি দুবাই যাই শেখের মায়েদের সাথে ঘুরুম, তোমার নিয়ে গেলে ওইসব করতে পারবো আমি? কি করে তুমি শেখের মায়াগো নিয়ে তুমি ঘুরাঘুরি করবা? দেখছো শাশুড়ি আম্মা তোমার ছেলে কি কইতাছে? আমি শুধু শেখের মায়েদের সাথে ঘুরুম না, আমি তো চিন্তা করছি একটা শেখের মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে আমো। তোমার বিয়ার স্বাদ আমি মিটাইতেছি। থাম না, দেখা পাবি তাই জান্নাত, থাম না। তুমি খালি আমারই থামাইবা, নিজের পোলার দোষ তো কোনো সময় দেখলা না। আরে জান্নাত কেউ দিলি তো মায়ের মেজাজটা খারাপ কইরা। আরে ওর রাগ পানির মতো, বাড়িতে যাইতে ওর রাগ কমে যাবো। বিদেশ যে যাবি অত টাকা পাবি কই? উত্তর পাড়ার জমিটা বেচে দেবো। আছে তো ওই জমিটা আর এই ভিটা বাড়ি, আমার না হয় দিন শেষ। ওই জমিটুকু হাতছাড়া হয়ে গেলে তোর কিছুই থাকবো না। মা এত চিন্তা করতেছো কেন? আমি সব চিন্তা ভাবনা করে হিসাব করে সিদ্ধান্ত নিচ্ছি। আমি দুবাই যাই এক বছরে যেই টাকা কামামো ওরকম 8-10 শতক জমি কিনা কোনো ব্যাপারই না। আমার ঘরটা তো পাকা করতে হবে, তাই না? শুনছি বিদেশ বাড়ি মেলা কষ্টের, তুই কি এত কষ্ট করতে পারবি? আমি গেলছা, আমি তো চিন্তা করছি দিন রাত খাইটা সবার আগে ঘরটা পাকা করুম আর তোমার লেগে একটা টাইলস চলা বাথরুম বানাই দেবো। কিন্তু তোরে ছাড়া আমি একলা একলা কেমনে থাকো? মাত্র তো একটা বছর। 1 বছর পরে তুই চলে আসবি। 1 বছর পরে জান্নাতে বিয়া কইরা ঘরে তুলুম, তোমার আর তখন একলা একলা লাগবো না, তখন বউ শাশুড়ি মিলে সারাদিন ঝগড়া করতে পারবা। আমি ঝগড়া করি? আমি ঝগড়াইটা মজা করে কইছি। বা আসো, খিদা লাগছে, খাইতে দাও, আসো। এই যে ঘুমাইতেছেন না জায়গা আছেন? আপনার ভটভটি জেনে চালাইতেছেন, ধানমন্ডি যাইতে যাইতে তো রাত হয়ে যাইবো। আর একটু জোরে চালান। হ্যালো খালা, আমি যে আসলে কই আছি আমি না ঠিক বলতে পারতেছি না। ঢাকা শহর তো কিছু চিনি না ঠিকঠাক মতো। তুমি একটা জোয়ান মেয়ে, একা একা ঢাকায় আসলা, এখন পর্যন্ত বাসায় আসতে পারলা না। টেনশন করুন না। আর এদিকে তো ধানমন্ডিতে বৃষ্টি হইতেছে। মা খালা, এইখানেও তো বৃষ্টি হইতেছে, বৃষ্টি আসে আর যায়, এত ডরায়েন না। আমি ওই যে বাইক নিছি তো, বাইকটা নষ্ট হয়ে গেছে, এর জন্য একটু লেট হইতাছে। তোমার কাছে যে টাকা পয়সা আছে ওই মোটরসাইকেলওয়ালা বুঝতে পারে না তো? আরে ওই কথা কি বুঝতে পারবো? ওটা তো আমার কাছেই আছে, সমস্যা নাই। যার বাইকে করে আসতেছি সে মানুষ ভালো। শোনো মাইয়া, চেহারা দেখা কিন্তু লোকে ভালো মন্দ বোঝা যায় না। তুমি বরং চল না একটা কিছুতে করে আইসা পড়ো। খালা কি যে কোন অন্য কিছু নিয়ে আসতে বল, আমি এই বাইকে করে আসুন। রাখি। মাইয়া তো মনে হয় একটু বেশি বোঝে। এ ভাই, আপনার বটবটি কখন ঠিক হইব? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। ও, তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনাকে একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। না না, অন্য বাইকে যাইতে পারুন না। আপনার বাইকে উঠছি, আপনি আমার দায়িত্ব নিয়ে নামায় দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমারও যদি আবার কেউ তুলে নিয়ে জায়গা। আমিও তো খারাপ হতে পারি, আমাকে শেষ করলেন। আপনার কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি নাকি? আপনি আমাকে পরীক্ষা করছেন? শিহাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিসাব কিতাব সব ঠিকঠাক আছে? জি ভাই। ওই নাহিদ ভাই 2 দিন ধরে টাকা জমা দেয় না। বিপদে পড়লে এসে হাতে পায়ে ধরে, ওজন জমার টাকা দিতে আসবে, যদি টাকা না দেয় আগামীকাল থেকে ওর গাড়ির চাবি দিবা না। তোমার অন্য কোনো কাজ কামের খবর হলো? একটা কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করতে বলছে, দারুণ চাকরি করুন। তোমার এই স্মার্ট ছেলে, গ্রাজুয়েট ছেলে, তুমি কেন সিকিউরিটির চাকরি করবা? তুমি আরো চেষ্টা করো, এর চেয়ে ভালো চাকরি পাবা। আর বাড়িতে কি ফোনে কথাবার্তা বলছিলা? হোয়াটসঅ্যাপে জান্নাতে মেসেজ দিছি, মায়ের জানাইতে কইছি আমি দুবাই পৌঁছাইছি। এইভাবে মিথ্যা কথা বলে আর কতদিন? আর এখন আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ আমি জীবন। হ্যাঁ ওই বাইক আমার। কি বলেন? কোন হাসপাতালে? আর ঠিক আছে ভাই, আমি আইতেছি। শিহাব তাড়াতাড়ি চলো, রুমেল অ্যাক্সিডেন্ট করছে। আরে আইসো, ওষুধগুলো আমার কাছে দাও। আরে চাবিটা ধরো। ওই বাইকটা আছে না, একটা ভ্যান ভাড়া করবা। ওইরা ওই ভ্যানটার উপরে বাইকটা নিয়ে গ্যারেজে দিয়ে আসো, যাও। ভ্যান লাগবো না, খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, আমি চালাই নিয়ে যেতে পারো। কি কো, তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ পারি তো, লাইসেন্স আছে। আরে মেয়েটা আমার আগে কইবা না, তাহলে তো তোমার মাঝে মাঝে বাইকটা চালাতে দিতে পারতাম। আচ্ছা যাক, এতদিন যেহেতু বলো নাই, এখন একটা কাম করবা, গ্যারেজের কাম কাজ সাইরা যে সময়টা থাকবো ওই সময় বাইকটা নিয়ে বাইরে একটু রাইট রেট শেয়ার করলা, তাহলে কটা পয়সা বেশি ইনকাম করতে পারবা। ঠিক আছে না? ঠিক আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই ভাই গানমুড়ি যাবেন? যাবো, 400 টাকা লাগবে। 250 টাকা পাবেন প্রতিদিন। হবে না, 400 টাকা লাগবে। ভাই কই যাবেন? ভাই গানমুড়ি যাবেন? 250 দিন। ভাই আসেন। মা কেমন আছো? কতদিন পর তোরে দেখলাম, এমন শুকাই গেছিস কেন? কালো হয়ে গেছিস, ঠিক মতো কাজ না, তাই না? মা, দুবাই তো অনেক গরম জায়গা, রোদে কাজ করতে হয়, তাই কালো হয়ে গেছি। তোমার শরীর ভালো আছে? আমার তো যাওয়ার সময় হয়ে গেছে মা। বিদেশ বাড়িতে তোর না জানি কত কষ্ট হইতেছে, তার মধ্যে এক পাশে কাপড় পাঠালি, আর তো কোনো কাপড় নাই। আমার ভুল হয়ে গেছে মা, নতুন তো, তাই কাজ কাম বুঝতে সময় লাগছে। আর এমন হইব না।
তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা ছাড়ছি, তোমার মন মতো কিছু একটা কিনা নিও। টাকা দিয়া কি করবো? তুই জলদি জলদি আয় পর বাজার। আসবো মা, দোয়া করো জলদি আসমু। এখন তাহলে রাখি মা। শিহাব, কেমন আছো তুমি? সবকিছু ঠিকঠাক চলতেছে? আচ্ছা, তোমার যে আমি এতবার কল দিলাম, তুমি কল ধরলা না কেন? যাওয়ার পরে কোনো অসুবিধা হয় নাই তো? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? এক নিঃশ্বাসে কত প্রশ্ন করো। তো প্রশ্ন করুন না, গেছে 2 মাস হয়ে গেছে। গেছো তুমি একটা মেসেজ দিছো, এরপর কোনো কল দাও নাই। কতবার করে তোমারে কল দিছিলাম, ফোনটাও ধরলা না। তুমি এমন করলা কেন? আরে পাগলি, আমি কি এমনি কল দিই নাই? আইসা একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আমার তো ফ্রি ভিসা, আইসা কাজ কাম পাইতেছিলাম না। তুমি আবার মারে বইলো না, মারে বললে মা চিন্তা করবো। এখন সব ঠিক হয়ে গেছে গা। তাই বলে তুমি আমারে কিছুই জানাইবা না, আমার সাথে যোগাযোগ করবা না? জানো সেদিন তো আমার আম্মাই কই ফেলাইছে। দুবাই গিয়ে শিহাব মনে অন্য মাইয়ার পাল্লায় পড়ছে। শুনে আমার এমন জিদ লাগছে। তুমি হাসতেছো? আচ্ছা, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার দুবাই দেখাইবা না? দুবাই দেখবা? এই যে দেখো, এটাই তো দুবাই। সুন্দর তো, একদম বাংলাদেশের মতন লাগে দেখতে। আরে দেখতে বাংলাদেশের মতোই বকে। আমি যেদিকটায় কাজ করি এদিকে একটা নতুন শহর, লোকজন একটু কম তো, তাই একটু খালি খালি লাগতেছে। আচ্ছা, তুমি কি আরবি ভাষা শিখে ফেলেছো? পুরাটা শিখতে পারি নাই, কিন্তু কিছু কিছু শিখছি। কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। আমি ভালো আছি। আরবিতে বলবা আনাবি খায়ের শুকরান। আনাবি আনাবি খায়ের শুকরান। শুকরান শুকরান। কি বলেন ভাই, ধরা পড়লো কেমনে? এই লাইনে তো শত্রুর অভাব নাই। তাহলে এখন কি করা? 2-4 দিনের মধ্যে মেয়েগুলাকে পার করার ব্যবস্থা করতেছি। আপনি খালি একটু সাবধানে থাকবেন, আর বাসায় কেউ এলে মেয়েগুলা যেন উল্টাপাল্টা কোনো কিছু না বলে। উল্টা পাল্টা বলবে না, আমি সবকিছু শিখাই দিতেছি। আমি এখন রাখি। শোনো, তোমাদের আমার একটা জরুরি কথা বলার আছে। আশেপাশে মানুষ তো ভালো না, মানুষ খালি মানুষের ক্ষতি করতে চায়। এই মনে করো বাসায় যদি কেউ আসে বা পুলিশে আসলো, তোমরা কিন্তু কইবা না বিদেশ যাওয়ার জন্য এখানে আইছো। পুলিশের কাছে মিছে কথা কমু কেন? আমরা কি চুরি করতে আইছি? তুই বেশি কথা কস। পুলিশের খাইসলত জানোস না? বিদেশ যাবি শুনলে নানান অজুহাতে টাকা চাইবো। এই দোষ সেই দোষ দইরা বিদেশ যাওয়াই ক্যান্সেল করে দিব। তখন কি করবি তুই? টাকা চাইবো কেন? টাকা কি গাছে ধরে? তো যা খুশি তাই কর। তবে এই কারণে যদি তোর বিদেশ যাওয়া ক্যান্সেল হয়, তখন কিন্তু আমারে দোষ দিতে পারবি খালা, না। আপনি যেটা বলবেন সেটাই করবো আমরা। কিন্তু পুলিশ যদি সত্যি সত্যি আসে, তাদের কি বলুন? তুমি বলবা তুমি বেড়াইতে আসছো, আর তোমরা দুজন চাকরির জন্য আসছো। আমার আসার তো 3 দিন হয়ে গেল। আমার ভিসা কবে হইব? 2-3 দিনের মধ্যে হয়ে যাব। বসের সাথে কথা হয়েছে, তোমাদের খুব তাড়াতাড়ি পাঠাই দেবো। সত্যি 2-3 দিনের মধ্যে হইব তো? তাই মাইয়া, তোর তো খালি সন্দেহ। যখন সময় হইব তখন দেখবি। যাও, এখন তোমরা যাও। কি ভাইয়া, কি হয়েছে তোমার? বাড়ি থেকে শুনলাম তুমি বলে 2 দিন ধরে ট্রিপে যাও না, রেজাল্টটা কি? কি হয়েছে আমার খুলে বলো। কত কষ্টে জীবন বেড়ে ম্যানেজ করে তোমার বাইকটা আবার লয়ে দিছি। এখন তুমি যদি ট্রিপে না যাও তো হেবেটার মেজাজ খারাপ হবে না? কি হয়েছে আমার একটু কত ভাই। জান্নাত ঢাকায় আসছে। কি জান্নাত আমার খুঁজে ঢাকায় আসছে। কি কো? তুমি তারে কই পেলা? আর সে জানলো কেমনে যে তুমি ঢাকায় আছো? সে জানে না, সে আমার খুঁজে ঢাকা আসছে। ঢাকা থেকে দুবাই যাইবো আমার খুঁজে বাইর করতে। স্টেশন থেকে আমার বাইকে করে তারে আমি ধানমন্ডি একটা বাড়িতে নামাই দিয়ে আসছি। হেলমেট পরা ছিলাম তো, তাই চিনতে পারে নাই। আর আমি আর চিনতে পারি নাই তো তুমি তার কাছে তোমার পরিচয় দিবা না? কেমনে দিব কোন? বাইকটা হারানোর পর থেকে গত 1 মাস ধরে আমার অনেকবার ফোন দিতেছিল। একদিন রাগের মাথায় ওর আমি যা তা কইছি। কি হয়েছে? হ্যালো, শিহাব, কই তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতেছো না তুমি? গত 1 মাস ধরে তুমি আমার ফোন দিতেছো, আমি তোমার ফোন ধরতেছি না। তারপর তুমি বুঝতেছো না কি হয়েছে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? ঠিক আছে, তোমার সব ভাই ভাই বলি, আমার আশা ছাইরা দাও। আমি আর তোমার ভালোবাসি না। শিহাব, কি বলতেছো এগুলা? যেটা বলতেছি ঠিকই বলতেছি। তোমার মতো ফকির আমি কোন দুঃখে বিয়া করুম কত? আমি আমার কফিলের মেয়েরে বিয়া করব। আমার কফিলের কত টাকা আছে তোমার কোন ধারণা আছে? আমার কফিলের একমাত্র মেয়েরে আমার সাথে বিয়া দিব। আমি তোমার বিয়ে করতে পারো, তোমার বাবার পছন্দের যারে খুশি তারে বিয়ে করো। আমার আর কোনোদিন ফোন দিবা না। আজকাই তোমার সাথে আমার শেষ কথা, এটা তোমার ক্লিয়ার করে জানাই দিলাম আমি। শিহাব, হ্যালো। তুমি মিয়া একটা কাজ করছো? তোমার মতো একটা ভালো ছেলে এমন জঘন্য কাজ কেমনে করলো কত? আমি বুঝতে পারি নাই ভাই, আমার মাথা কাজ করে নাই। একদিকে জীবন ভাইয়ের বাইকের টাকা, আরেকদিকে 5 লাখ টাকা জোগাড় করতে হইব। তার মধ্যে আমার তেমন কাজও নাই। আমি ভাবছি আমার মতো এমন অবাকা মানুষের সাথে ওর জীবনটা জড়ায় লাভ কি? তার চেয়ে ওর সাথে খারাপ ব্যবহার করি, ও নতুন ভাবে জীবন শুরু করব। কিন্তু আমি বুঝতে পারি না ওই যে আমার খুঁজতে ঢাকা চলে আসবো। অভাবে পয়রা তোমার ভালোবাসা তো ফিকা হয়ে গেছে,
কিন্তু সে তো তোমার মন দিয়ে ভালোবাসছে। যারে মন দিয়ে ভালোবাসা যায় তার জন্য হিমালয় পার হওয়া যায়। তুমি ওর সাথে যে অন্যায় করছো, হাতে পায়ে ধরে মাপ চাইলে মাপ হতে পারে না, কিন্তু একবারও চিন্তা করছো ওরে যেখানে রেখে আসছো, আল্লাহ না করুক যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে, তুমি নিজে তোমার জীবনে কোনোদিন মাফ করতে পারবা? কি বলেন ভাই, তাহলে আমি কি করুম? তুমি কি করবা সেটা আমি তোমার বলে দিতে পারবো না। তুমি তোমার মন রেজি গাও, মন যেটা বলে সেটা করো। আমি শুধু তোমার একটা কথা কই ভাই, মানুষের জীবনটা ছোট, কিন্তু ছোট হইলেও অমূল্য। শিহাব, তুমি এখানে কেমনে? আমি তোমার দুবাই থেকে ফিরে আনার জন্য ঢাকায় আসছি। ওনারা বলছে আমার নাকি তারা দুবাই পাঠাইবো, কিন্তু তুমি এখানে কেমনে আসলা? তুমি আমার কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আগে কও তুমি আমার মাফ করে দিবা। কি করছো তুমি? জান্নাত যাইবো কেন? জান্নাত তো কিছু করে নাই। শাশুড়ি জানতো। তুমি চিন্তা করো না, জান্নাত